রয়েছে, কিন্তু স্ট্রং রুমের আশেপাশের জায়গাগুলো একদমই সুরক্ষিত নয়, ভীষণ ভাবে ওরা খোলামেলা করে রেখেছে। যতক্ষণ না এগুলো কভার করবে আমরা এখানে থাকবো, কারণ আমাদের কাছে শুনছি অনেক উল্টোপাল্টা লোক আশেপাশের ইঞ্জিনিয়ারিং কলেজ বলুন সকাল বিকেল এদিকে দিয়ে যাচ্ছে। বাইরেটাই রয়েছে, কিন্তু স্ট্রং রুমের আশেপাশের জায়গাগুলো একদমই সুরক্ষিত নয়, ভীষণ ভাবে ওরা খোলামেলা করে রেখেছে। অ্যাক্সেস পুরোভাবেই রেখে দিয়েছে, পুরো কাভার্ড করেনি, পুরো আনকাভার্ড আছে পুরো জিনিসটা। এই আনকাভার্ড গুলোকে কাভার্ড করতে হবে ইমিডিয়েটলি, আজকে রাতের মধ্যে কাভার্ড করতে হবে। যতক্ষণ না এগুলো কাভার্ড করবে আমরা এখানে থাকবো, কারণ আমাদের কাছে শুনছি অনেক উল্টোপাল্টা লোক আশেপাশের ইঞ্জিনিয়ারিং কলেজ বলুন সকাল বিকেল এদিকে দিয়ে যাচ্ছে, শোনা যাচ্ছে। আমি অনেক খবর পেয়েছি এবং সেই জন্য আমি খবর পেয়েই কিন্তু আমি এখানে এসেছি। ফিল করা আমি দেখেছি প্রত্যেকদিন আসতে হবে আমাকে স্ট্রং রুমে। আমি আজকে বুঝে গেছি যে এখানে প্রতিদিন দেখতে হবে এদেরকে, কোনোভাবে এদেরকে লুজ ছাড়া যাবে না। কিন্তু আশেপাশে যে পুরো খুলে রেখেছে ওরা, অ্যাক্সেস দিয়ে রেখেছে সেটাকে, এটা কেন থাকবে? আমার ঘরের মধ্যে স্ট্রং রুম আছে, কিন্তু স্ট্রং রুমে যাতায়াতের রাস্তাগুলো এতগুলো কেন? উনি বলছেন একটা এন্ট্রি আছে, আমি তো এদিক দিয়ে গিয়ে প্রায় কাছাকাছি এন্ট্রি নিয়ে ফেলেছিলাম। তো এখানে পাঁচিল দেখুন, আমার হাইটের পাঁচিল, আমি এক্ষুনি যেতে পারবো। এখান দিয়ে যাচ্ছে, এখানে পুরো পাঁচিলটা খালি। দেখুন স্ট্রং রুমের এদিকে আরেকটা পাঁচিল দেখুন, কিচ্ছু নেই। বাস দেওয়া আছে যাতে লোক খুব তাড়াতাড়ি উঠতে পারে ওখানে। এবং সামনেই স্ট্রং রুমের পাশেই এখানে 8 জন ফায়ার সার্ভিসকে ডিপ্লয় করা হয়েছে। ওয়াই বেঙ্গল পুলিশ থাকবে, কেন থাকবে? স্ট্রং রুমে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, মানে সেই বজ্র আটনি ফসকা গেরোর মতো। ওদিক দিয়ে কেউ ঢুকতে পারছে না, এদিক দিয়ে ফায়ার সার্ভিসে দেখে দিচ্ছে কেন?